রাতের নিস্তব্ধতায় হঠাৎ এই অদ্ভুত ডাক শুনলে আপনি হয়তো চমকে উঠতে পারেন। একে কেউ বলে তক্ষক, কেউ বলে রক্তচুষা, আবার কেউ একে মনে করে রাতারাতি কোটিপতি হওয়ার চাবিকাঠি। কিন্তু আসলেই কি এই প্রাণীটির দাম কোটি টাকা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আজ আমরা জানবো বাংলাদেশের অন্যতম রহস্যময় প্রাণী তক্ষক সম্পর্কে এমন কিছু তথ্য যা আপনি আগে কখনো শুনেননি। তক্ষক আসলে বিশালাকৃতির এক ধরনের গিরগিটি বা টিকটিকি প্রজাতির সরীসৃপ। এর ইংরেজি নাম টোকে গেকু। দেখতে ধূসর বা নীলচে রঙের হলেও এর পুরো শরীরে থাকে লাল ও সাদাটে ফুটা। একটি পূর্ণবয়স্ক তক্ষক লম্বায় 12 থেকে 15 ইঞ্চি পর্যন্ত হতে পারে। মজার ব্যাপার হলো এদের দৃষ্টিশক্তি মানুষের চেয়ে প্রায় 350 গুণ বেশি। এরা অন্ধকারেও পরিষ্কার দেখতে পায়, যা এদের শিকার করতে সাহায্য করে। তক্ষকের সবচাইতে অদ্ভুত বিষয় হলো এদের পায়ের গঠন। এদের পায়ের তলায় লক্ষ লক্ষ সূক্ষ্ম রোম থাকে, যা এক ধরনের আণবিক আকর্ষণ তৈরি করে। ফলে এরা একদম মসৃণ কাচের দেয়ালে বা ছাদের উপরেও অনায়াসে ঝুলে থাকতে পারে। এছাড়া তক্ষক পরিবেশের সাথে তাল মিলিয়ে নিজের গায়ের রং কিছুটা পরিবর্তনও করতে পারে। এরা মূলত পোকামাকড়, ছোট ইঁদুর, এমনকি ছোট সাপও খেয়ে থাকে, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখে। মানুষ মূলত লোভ ও ভুল তত্ত্বের বশবর্তী হয়ে তক্ষক ধরে। এর পিছনে প্রধানত 3টি কারণ কাজ করে। প্রথমত, কোটি টাকার গুজব। গ্রামগঞ্জে এবং ইন্টারনেটে একটি গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে যে একটি বড় সাইজের, বিশেষ করে 14 থেকে 15 ইঞ্চির বেশি এবং নির্দিষ্ট ওজনের তক্ষকের দাম কয়েক কোটি টাকা। সাধারণ মানুষ রাতারাতি ধনী হওয়ার আশায় এই নিরীহ প্রাণীটিকে ধরতে মরিয়া হয়ে ওঠে। দ্বিতীয়ত, অলৌকিক ঔষধি গুণের কথা প্রচার করা হয় যে তক্ষকের শরীরের অংশ দিয়ে ক্যান্সার, এইডস বা যৌন ব্যাধির মতো কঠিন রোগের ঔষধ তৈরি হয়, যদিও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর কোনো প্রমাণ নেই। আরেকটি অদ্ভুত গুজব হলো পুরনো বড় তক্ষকের মাথার ভেতরে বা পেটে মূল্যবান কোনো পাথর বা দানা থাকে, যা বহুমূল্য। এটি সম্পূর্ণ কাল্পনিক একটি কথা। বাস্তবে তক্ষকের কোনো বৈধ বা স্বীকৃত বাজার নেই। এটি কোনো সাধারণ পণ্য নয় যে দোকানে বা হাটে বিক্রি হবে। এর কেনাবেচা যেভাবে ঘটে তা হলো একটি সুসংগঠিত প্রতারণা। প্রথমত, ভুয়া বায়ার চক্র। প্রতারক চক্রের সদস্যরা নিজেরাই বায়ার সেজে বাজারে ঘুরে। তারা ঘোষণা দেয় যে তারা কোটি টাকা দিয়ে তক্ষক কিনবে। দ্বিতীয়ত, মধ্যস্বত্ব ভুগি ফাঁদ। যখন কোনো সাধারণ মানুষ একটি তক্ষক ধরে, তখন এই চক্রের অন্য সদস্যরা এসে বলে, আমি এটা কম দামে কিনে বড় বায়ারের কাছে বেশি দামে বিক্রি করে দেব। এভাবে সাধারণ মানুষ বা ছোট ছোট দালালরা কয়েক লাখ টাকা দিয়ে তক্ষকটি কিনে নেই বড় লাভে বিক্রির আশায়। তৃতীয়ত, গা ঢাকা দেওয়া। যখন কেউ তক্ষকটি কিনে আসল বায়ারের কাছে, যিনি কোটি টাকা দেবেন বলেছিলেন, নিয়ে যেতে চায়, তখন দেখা যায় সেই বায়ারের আর কোনো খোঁজ নেই। অর্থাৎ তক্ষকটি আসলে কেউ কেনে না, বরং একজনের টাকা অন্যজন হাতিয়ে নেওয়ার জন্য এই নাটক সাজানো হয়। তক্ষক মূলত দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে পাওয়া যায়। বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে এদের বেশি দেখা যায়। এছাড়া অনেক সময় গ্রামের পুরনো পরিত্যক্ত দালান, বড় আম বা বটগাছে এদের দেখা মেলে। বর্তমানে তক্ষক একটি বিপন্ন প্রাণী। প্রকৃতিতে এদের সংখ্যা দ্রুত কমে আসছে। আইনত বন্য প্রাণী ধরা বা কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। মনে রাখবেন, প্রকৃতিতে প্রতিটি প্রাণীর নিজস্ব গুরুত্ব আছে। তক্ষক আমাদের কোনো ক্ষতি করে না, বরং এটি আমাদের বন্ধু। তাই আসুন গুজবে কান্না দিয়ে এই অসাধারণ প্রাণীটিকে রক্ষা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরো অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তক্ষক সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না।